রেসিপিন বাংলা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি পনির ব্রেডের পাকোড়া। এই পনির ব্রেডের পাকোড়া কীভাবে তৈরি করছি তোমরা পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকবে, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির। সেই পনিরগুলিকে আমি পিস পিস করে কেটে নেব। পনিরগুলোকে খুব পাতলা করব না, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে পনিরের মোটাটা কেমন হবে। দেখতে পাচ্ছ এতটা মোটা থাকবে, খুব পাতলা করা যাবে না। তো পনিরগুলোকে এইভাবে কেটে নেওয়ার পর একপাশে রেখে দেব। তারপরে নিয়ে নিয়েছি একটা বাটি। এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুনের মতো পিৎজা সস। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল স্পুনের মতো মেয়োনিজ। এবার এই দুটো উপকরণকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এটি এমন একটি রেসিপি যেটি সবারই ভালো লাগবে এবং এটি খুব মুখরোচক, খুব সুস্বাদু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে এতটুকুই আমার অনুরোধ। আর এইভাবে তোমরা ভালোবেসে আমার পাশে থেকো। তো দেখো, দুটো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবং নেওয়ার পরে এই ব্রেডগুলোকে, একটা ব্রেডকে আমি 4 পিস করে নিয়েছি পনিরের সাইজ মতো। এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেটা পাউরুটির এক পাশে মেখে নেব। পাউরুটি এক পাশে মেখে না হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো একটা পনিরের পিস, তার উপরে দিয়ে দেবো আবার আরও একটা পাউরুটি। দেখো আমি কিভাবে পাউরুটিগুলো পনির দিয়ে সাজাচ্ছি। প্রথমে পাউরুটি দিয়েছি, তারপরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়েছি, তারপরে একটা পনিরের টুকরো দিয়েছি। পনিরের টুকরো দেওয়া হয়ে গেছে, তারপর আবার আরও একটু ব্যাটার দিয়েছি, দেওয়ার পরে আবারও আরেক পিস পাউরুটি দিয়েছি। এইভাবে 3টি লেয়ারে সাজাতে হবে। এরকম করে আমি 3টে পাকোড়া সাজিয়ে নিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। সাজানো হয়ে গেলে এগুলোকে আমি রেখে দেব। তারপরে আবার একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো বেসন। এই বেসন নেওয়া হয়ে গেলে এই বেসনের মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। দুটো উপকরণকে ভালো মতো নেড়েচেড়ে চামচ দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই বেসনের মধ্যে আমি অ্যাড করে দিয়ে দেবো একটু জল। জলটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে জল দিতে হবে যাতে ব্যাটারটা একটু গাঢ় গাঢ় থাকে। দেখতে পাচ্ছ ব্যাটারটার কোয়ান্টিটিটা কেমন হয়েছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। যে চপগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই চপগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার এই চপগুলোকে আমি যে বেসনের ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, বা চামচ দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে ভালো করে ভিজিয়ে নেব। তারপরে আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। এবার বেসনে চুবানোর পর এই যে পাকোড়াটা হয়েছে সেই পাকোড়াটাকে দিয়ে দেবো ব্রেড ক্রামের মধ্যে। ব্রেড ক্রাম দিলে পাকোড়াটা খুব ক্রিস্পি হবে এবং খেতে খুব দুর্দান্ত লাগবে। দেখতে পাচ্ছ আমি ব্রেড ক্রাম দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি সেই পাকোড়াটাকে। এদিকে এবার আমি একটি ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানের হিটটা এই সময় অবশ্যই হাই থাকবে এবং এই অবস্থাতে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে পকোড়াগুলো দিয়েছি, দিয়ে আস্তে আস্তে এপাশ ওপাশ নাড়াচাড়া করে উল্টে পাল্টে নেব এবং এই সময়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে থাকবে। দেখো পাকোড়াগুলো রেডি হয়ে গেছে। এবার এই পাকোড়াগুলোকে আমি প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে রেখে দেব। দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর ক্রিস্পি হয়েছে এবং দেখতেও কত দুর্দান্ত হয়েছে। এই পাকোড়ার সঙ্গে পরিবেশন করার জন্য আমি একটি চাটনি তৈরি করেছি। সেটি ছিল 2 টেবিল স্পুনের মতো মেয়োনিজ, 1 টেবিল স্পুনের মতো অনিয়ন এবং 1 টেবিল স্পুনের মতো শসা। এই 3টি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে চাটনিটি তৈরি করেছি। দেখো সেই চাটনিটি, এই চাটনির সঙ্গে এই পাকোড়াটা খেতে খুবই সুস্বাদু হয়। আর এই পাকোড়া দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের রেসিপিটি এখানেই শেষ করছি।